আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে দয়া করে ভিডিওটা পুরা দেখবেন, ভিডিওটি ছেড়ে যাবেন না। ইসলামের সবচেয়ে বড় সমালোচনার টপিক কে হওয়ার কথা ছিল, হযরত আবু বক্কর না হযরত মওলা আলী ফার্স্ট খলিফা, যেটার কারণে মুসলমান দলে দলে বিভক্ত হয়ে গেছে। আজকে আমরা এইসবের বিষয় নিয়ে জানব, কি কারণে এটা হয়েছিল, হাদিস এটার বিষয় কি বলে। তো বন্ধুরা আমার সাথে থাকবেন, আর ভিডিওটা রিকোয়েস্ট করে বলছি একটা শেয়ার করে দেবেন। তো চলো আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে চলে যাই। যেই দিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিলেন, তখন সকল সাহাবীরা মনে করছিলেন যে তাদের উপর সমস্ত জগৎ ভেঙে পড়েছে এবং তাহারা তাদের মনের দুঃখে কাঁদতে শুরু করল। তখন কোনো একজন সাহাবী এসে খবর দিল উনাদেরকে যে ওখানে আনসারীরা তাহাদের খলিফা নির্বাচন করছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর, হযরত উমর ওখানে চলে গেলেন, কিন্তু হযরত আলী যাননি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকলেন, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যেতে চাননি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমাকে আলী আর আমার চাচা আব্বাস দাফন করবেন। শুধু ইমাম আলী নয়, হযরত জুবায়ের, হযরত সালমান ফার্সি, হযরত মিকদাদ, হযরত বিলাল আর হযরত সাঈদ বিন উবাদাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাননি। সাকিনা বানি সাদার মধ্যে গিয়ে হযরত আবু বক্কার আনসারকে বললেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ থেকে ছিলেন, তাহলে খলিফাও কুরাইশ বংশ থেকে হতে হবে। আনসার হযরত সাঈদ বিন উবাদাকে খলিফা বানাতে চেয়েছিলেন, কিন্তু ওই সময় উনি ওখানে ছিলেন না। এরপরে হযরত উমর হযরত আবু বক্করের হাত উপরে উঠিয়ে দিলেন, আর ওখানে তাকা সকল উনাকে খলিফা মেনে নিলেন। হযরত আলীর কাছে এইভাবে খলিফা নির্বাচন করা সঠিক মনে করেছিলেন না, আর সেই জন্য হযরত আলী আবু বক্করের খলিফা মেনে নিতে পারলেন না, আর উনার বয়ত করলেন না। শুধু হযরত আলী নয়, হযরত সাঈদ বিন উবাদাও হযরত আবু বক্করের বয়ত করছিলেন না। এরপরে আরও বড় বড় অনেক সাহাবী রয়েছেন, যেমন হযরত জুবায়ের, হযরত সালমান ফার্সি, হযরত মিকদাদ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস। উনারাও প্রথমে হযরত আবু বক্করের বয়ত করেননি, কারণ উনারা হযরত আলীকে খালিফা বানাতে চাইছিলেন। এইসবের উপর মানুষ বলে থাকেন, হযরত আবু বক্কর আর হযরত উমর উম্মতের ভালোর জন্য সাকিফা বানি সাইদা গেছিলেন, কারণ উনাদের মনের মধ্যে ভয় ছিল যে কোনো ফিতনা শুরু না হয়ে যায়। যদি এরকম ছিল, তাহলে বাকি সাহাবী কেন গেলেন না, যেমন হযরত আবু যর গিফারি, হযরত সালমান ফার্সি, হযরত বিলাল, হযরত জুবায়ের, আরও অনেকজন সাহাবী রয়েছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, হযরত আলী উনার কি উম্মতের চিন্তা ছিল না, নাকি উনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মইয়ত রেখে যাওয়া ঠিক মনে করেছিলেন না? যখন হযরত আবু বক্কর খলিফা হলেন, তখন অনেক সাহাবী উনার বয়ত করেছিলেন। উনাদের মধ্যে অনেক বড় বড় সাহাবীও ছিলেন, যাহারা প্রথমে হযরত আবু বক্করের বয়ত কবুল করছিলেন না, যেমন হযরত জুবায়ের, হযরত আলী, সৈয়দা ফাতেমা। এরপরে হযরত সাঈদ বিন উবাদা তো উনার সমস্ত জিন্দেগি না তো হযরত আবু বক্করের বয়ত কবুল করেছিলেন, নাকি হযরত উমরের বয়ত কবুল করলেন। এমনকি উনি হযরত উমরের সময় কাল শহীদ হয়ে গেলেন। হযরত আলীও 6 মাস পর্যন্ত আবু বক্করের বয়ত কবুল করছিলেন না, কারণ উনি এই খিলাফতকে সঠিক মনে করেছিলেন না। যেমন ধরে নাও এটা বিনা নির্বাচনে খলিফা বানানো হয়েছে, যেমন ধরে নাও মানুষের ইচ্ছা একজনকে খলিফা বানানোর, আর বানিয়ে দিলে অন্যজনকে, সেই জন্য উনি এই খিলাফতকে সঠিক মনে করেছিলেন না। এমনকি হযরত উমর নিজেও হযরত আবু বক্করের খেলাফতকে সঠিক মনে করতেন না। সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, হাদিসের মধ্যে হযরত উমর নিজে বয়ান করেছেন, আবু বক্করের বয়ত এমন একটা ঘটনা ছিল যেটা হঠাৎ এবং আনএক্সপেক্টেড ছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে রেহেম করেছেন, সেই জন্য আর যদি কেউ এরকম করে তাকে হত্যা করা হয় যেন।
হযরত উমর নিজে বয়ান করেছেন, এরকম দ্বিতীয়বার কেউ যদি করে, ওকে হত্যা করে দেওয়া হয় যেন। এর মানে হযরত উমর হযরত আবু বক্করের খিলাফতের উপর রাজি ছিলেন না। আর সেই কারণে হযরত সাঈদ বিন উবাদা হযরত আবু বক্করের বজেত করছিলেন না। উনার থেকে বড় সাহাবী কে হতে পারে, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিফিকাল্ট সময়ের মধ্যেও সঙ্গে ছিলেন। আর হযরত আলীর কথাও যদি বলা হয়, তো উনিও হযরত আবু বক্করের খেলাফতের উপর রাজি ছিলেন না। সেই জন্য উনি 6 মাস পর্যন্ত হযরত আবু বক্করের বয়াত করছিলেন না। কিন্তু সৈয়দা ফাতিমা আলাইহিসসালামের ইন্তেকালের পরে যখন হযরত আলী দেখলেন মানুষ উনার সাথে কথাবার্তা করা বন্ধ করে দিয়েছেন, তখন হযরত আলীর উম্মতের জন্য এই কুরবানিটা দিলেন আর হযরত আবু বক্করের বয়াত করলেন। কিছু কিছু কিতাবের মধ্যে লেখা রয়েছে যে হযরত আলী হযরত আবু বক্করের বয়াত করেছেন। কিছু কিতাবের মধ্যে এটাও লেখা রয়েছে যে হযরত আলী হযরত আবু বক্কর হযরত উমর হযরত উসমানের খিলাফতের সময় উনাদের আন্ডারে গভর্নর ছিলেন। কিন্তু এই কথার কোনো সঠিক প্রমাণ নেই। এমনকি যখন হযরত আলী খলিফা হয়ে গেলেন, তখন উনি ক্লিয়ার বলেছিলেন যে আমি হযরত আবু বক্কর হযরত উমর হযরত উসমানের তরিকা মতো খিলাফতকে চালাব না। আমি কুরআন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবিক খিলাফতকে চালিয়ে যাব, অর্থাৎ উনি তাহাদের খেলাফতের উপর রাজি ছিলেন না। ঠিক এইভাবে ওই সময় অনেক বড় বড় সাহাবী, যেমন ধরে নাও হযরত সালমান ফার্সি, হযরত আবু যর গিফারি, হযরত মিকদাদ, হযরত জুবায়ের, হযরত আম্মার ইবনে ইয়াসির আর সৈয়দা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে খলিফা বানাতে চাইছিলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছু মাস আগে বলেছিলেন, যাহাদের আমি মাওলা তাহাদের সবার মাওলা আলী। আরবিতে মাওলার অর্থ হচ্ছে লিডার, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে আমাদের লিডার বানিয়ে গিয়েছিলেন। তা না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বলতেন, এটার জরুরত কি ছিল? আর উনার জীবনের আখেরি হজের সময় ওই হজ যেটাকে করার জন্য মহান আল্লাহ তাআলা স্পেশালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এই প্রশ্নটা আপনাদের সবার কাছে আমি করছি, কেন হযরত আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা বলেছিলেন? এই কথার উপর কিছু মানুষ বলে থাকেন এটার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে জামাল আর যুদ্ধে সিপিনের জন্য বলেছিলেন যেন মানুষ হযরত আলীর সাথে যুদ্ধে সঙ্গে থাকে। কিন্তু এই কথাগুলো কোথায়ও লেখা নেই। এটা উনাদের নিজেদের থেকে দেওয়া একটা ওপিনিয়ন। যেমন কি যুদ্ধে জামাল আর যুদ্ধে সিপিন তো এই ঘটনা থেকে ২৬ বছর পরে হয়েছে, কিন্তু খেলাফতের সমালোচনা তো এর থেকে কিছু মাস পরে শুরু হয়ে গিয়েছিল। এইটার উপর এই কথা বলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে খলিফা বানাতে চাইতেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে আরাফাতের মধ্যে যে খুতবা দিয়েছিলেন, তাহলে ওইখানে তো বলে দিতে পারতেন, যেখানে সকল মুসলমান ছিলেন। আর তাছাড়া গাদিরের মধ্যে তো অনেক কম মুসলমান ছিলেন। তাছাড়া এই কথার কি মানে যে এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরাফাতের মধ্যে বলেছেন অথবা গাদিরের মধ্যে বলেছেন? আপনারা কি জায়গা দেখে উনার কথা মানবেন? গাদিরের মধ্যে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে দিয়েছিলেন, যাহাদের আমি মাওলা তাদের সবার আলী মাওলা। তাহলে এখানেই তো কথা শেষ। এরপরে তোমাদের ওপিনিয়ন ম্যাটার করবে না, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার আগে তোমাদের ওপিনিয়ন কিছুই না। কিছু মানুষ বলে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে হযরত আবু বক্করকে উনার মুসল্লার মধ্যে দাঁড় করিয়ে নামাজ পড়েছিলেন, যেটার কারণে এটা প্রুফ হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বক্করকে খলিফা বানাতে চাইছিলেন। যদি এইভাবে ছিল, তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আব্দুর রহমান বিন অফের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। উনিও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছিলেন। তাহলে কি উনিও খিলাফতের হকদার ছিলেন? এই খেলাফতের সমালোচনা কখনো হতো না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সৈন্যবাহিনী রওনা হয়ে যেত, যদি যেই সৈন্যবাহিনীর নাম ছিল ওয়াশকার এসামা। 8 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেনাবাহিনীকে রোমান এম্পায়ারের দিকে পাঠিয়েছিলেন। পরে এই সেনাবাহিনীর রোমান এম্পায়ারের সাথে যুদ্ধ হয়, যেই যুদ্ধের নাম মুতার যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে অনেক বড় সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন, যেমন হযরত যায়েদ বিন হারিসা, জাফর বিন আবু তালিব। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের শাহাদতের বদলা নেওয়ার জন্য আরও একটি সেনাবাহিনী বানিয়েছিলেন, যাহাতে রোমান এম্পায়ারকে এর জবাব দেওয়া যায়। কিন্তু এখানে আশ্চর্যের কথা ছিল এটা, এই সেনাবাহিনীর কমান্ডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি 19 বছরের যুবককে বানিয়ে দিলেন, যার নাম উসামা বিন জায়েদ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীকে উসামা বিন জায়েদের পিছনে যাওয়ার হুকুম দিলেন, যেমন হযরত আবু বক্কর, হযরত উমর, হযরত উসমান। শুধু হযরত ইমাম আলীকে ছেড়ে। এইসব দেখে অনেক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে অবহেলা করতে লাগলেন, কারণ হযরত উসমা বিন জায়েদ কম বয়সে ছিলেন, যার কাছে যুদ্ধ করার কোনো এক্সপেরিয়েন্স ছিল না। আর অনেক কিতাবের মধ্যে এটাও লেখা রয়েছে যে উনার রং কালো ছিল, আর তখন আরবে এইসবকে ঘৃণা করতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শুনতে পান, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি উসমা বিন জায়েদের লিডারশিপকে কবুল করছো না? এর আগেও তো তোমরা তার বাপের লিডারশিপকে কবুল করছিলে না। এটা তো আল্লাহ তাআলা ভালো করেই জানেন সে এই লিডারশিপের লায়ক কিনা। পরে যখনই সেনাবাহিনী যাওয়ার জন্য রওনা হলেন, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকে বেশি অসুস্থ হয়ে গেলে এটাকে দেখে সাহাবীরা না যাওয়ার ফয়সালা করলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালার উপর অনেক নারাজ ছিলেন, আর এই কথা বলে দিলেন, উসমার সেনাবাহিনীকে পাঠিয়ে দাও, আর কেউ যদি না যায় তার উপর আল্লাহর লানত। কিন্তু এরপরে ওই সেনাবাহিনী রওনা হলেন না। এমনকি হযরত উসমা বিন জায়েদও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে না যাওয়ার পারমিশন চাইলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বললেন, এখন যাও, আর উনার জন্য দোয়া করলেন। কিন্তু এ সেনাবাহিনী বের হয়ে যাওয়ার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেলেন। এরপরে হযরত আবু বক্কর খলিফা হলেন। হযরত আবু বক্কর খলিফা হওয়ার পরেই এই সেনাবাহিনীকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। হযরত উমর এসব করতে বাধাও দিয়েছিলেন, কিন্তু হযরত আবু বক্কর বললেন, যেই সেনাবাহিনীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিতে চেয়েছিলেন, সেটাকে কিভাবে যেতে দেব না আমি? পরে এই সেনাবাহিনী বেরিয়ে পড়লেন। যদি ওই সেনাবাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুমে ওই সময় বের হয়ে যেত, তখন ওই সেনাবাহিনীর সমস্ত সাহাবী মদিনা থেকে চলে যেতেন, আর পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যেত। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হতেন। এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ইন্তেকালের আগে কলম আর কাগজ নিয়ে আসার জন্য বলেছিলেন, যাহাতে এমন কিছু লিখতে পারেন যার জন্য উন্মত কখনো গোমরাহির দিকে না যায়, তখন উমর আর বাকি সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলম আর কাগজ দিলেন না। এখানেই সব জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা নির্বাচন করতে চাইছিলেন। এটার কারণেই তো উম্মত গোমরাহির দিকে চলে গিয়েছে, তাই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন না। আর এইসবের রেজাল্ট এখন আমরা সবাই দেখতে পাচ্ছি। যদি হযরত আলী প্রথম খলিফা হতেন, তাহলে কখনো যুদ্ধে জামাল হতো না, কখনো যুদ্ধে সিফিন হতো না, না কারবালার মতো দুঃখকষ্টজনক ঘটনা হতো।
এইভাবে ইমাম হোসেন আলাইসাল্লাম শহীদ না হতেন, আর না কখনো মুসলমান দলে দলে বিভক্ত হতো। কিন্তু মহান আল্লাহ তাআলা ভালো করেই জানেন, মহান আল্লাহ তাআলা মানব জাতির পরীক্ষা নিয়েছিলেন। জানি না এই পরীক্ষায় কতজন সফল আর কতজন অসফল হয়েছেন, কিন্তু বন্ধুরা, আজ থেকে আমরা শিয়া সুন্নি করা আর দলে দলে বিভক্ত হওয়া ছেড়ে দেব। এই কথা সবার মনে আনতে হবে। আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, দয়া করে বলছি, যাহাতে আমাদের মধ্যে একটা কায়েম থাকে। দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।